এখন এসআইআর নিয়ে প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে এবং যার কারণে প্রচুর মানুষকে এখন জেরক্স করতে হচ্ছে এবং আমরাও সারাদিনে প্রচুর মানুষের জেরক্স করছি এবং অনেকজন আসছে যাদের ফোনে কোনো ডকুমেন্টস আছে যেটা আমাদের প্রিন্ট করে দিতে হচ্ছে জেরক্স মারফত। তো তার মধ্যে অনেকজন আসছে যে কোনো কাগজ ফটো তুলেছে, টেরা বেঁকা হয়ে আছে, কালার ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যার কারণে ব্ল্যাক স্পট আসছে। তো আপনি যদি ফোন থেকে কাউকে হোয়াটসঅ্যাপ ফটো তুলে পাঠান, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনি ডাইরেক্ট স্ক্যানারেই মারবেন, মারলেই কিন্তু আপনার পুরো ডকুমেন্টটা একটি প্রিন্টারে যেমন স্ক্যান হয় ঠিক তেমন স্ক্যান হয়ে আমার ফোনে চলে আসবে এবং আমি প্রিন্ট যখন করব পুরো একদম পরিষ্কার প্লেন জেরক্স উঠবে। হোয়াটসঅ্যাপ থেকেই ডিরেক্ট হবে, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। তো চলো আগে দেখিয়ে দিই কিরমভাবে করতে হয়। আজকে একজন একটা বড় ম্যারেজ সার্টিফিকেট এনেছে, আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আজকে একজন ম্যারেজ সার্টিফিকেট একটা এনেছে। তো তার সাইজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা বড়, এই সাইজে দেখলে বুঝতে পারবে একটি ম্যারেজ সার্টিফিকেট কত বড়, যেগুলো পুরাতন কাবিলনামা যেটাকে বলে আগেকার সময় যেগুলো হতো। দেখতে পাচ্ছ কত বড় সাইজ। এটা কিন্তু আমি কোনো স্ক্যানারে স্ক্যান করিনি, কেন আমরা যে স্ক্যানার ইউজ করি সেটা A4 সাইজে থাকে, এটা তোমরা সবাই জানো। আমাদের গ্রামের মধ্যে বড় মেশিন রাখা সম্ভব নয়, তো যার কারণে আমরা এরকম ছোট স্ক্যানার রাখি বা প্রিন্টার রাখি। এটি কিন্তু A4 সাইজ ছাড়া প্রিন্ট করা সম্ভব নয় বা জেরক্স করা সম্ভব নয়। তো সেখানে আমরা কি করছি, এই সাইজটা কিন্তু 4টে A4 পেজ জুড়লে যে সাইজটি হয় সেই সাইজটি হয়ে আছে। তো আমরা এটা জেরক্স করবো কিভাবে, কাস্টমারকে ফেরত দিতে হবে। তো তখন আমরা কি করলাম, দেখো আমি এখান থেকে কিন্তু স্ক্যান করেছি, মোবাইলে ফটো তুলেছি, কিন্তু দেখো পুরো একদম পরিষ্কার, কোনো জায়গায় স্পট নেই, কোনো জায়গায় দাগ নেই। তো আমি এটা করলাম কিভাবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম তোমরা হোয়াটসঅ্যাপে এলে, তো আসার পরে এখানে ক্লিক করার পরে যখন তোমরা কাউকে ফটো সেন্ড করছো, এখানে গ্যালারি অপশনে ক্লিক করে তোমরা ফটো সেন্ড করে দাও। তো সেখানে না ক্লিক করে ডকুমেন্ট অপশনে ক্লিক করবে এবং এখানে একটি অপশন পেয়ে যাবে স্ক্যান ডকুমেন্ট, দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করবে, করলেই কিন্তু তোমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে তো আমি এখানে দেখো কত বড় এরিয়ায় একটি ফটো আছে। তো অটোমেটিক কিন্তু এখানে ব্লু লাইনে ওটাকে ব্লিঙ্ক করে নিল এবং এটি চলে এলো, দেখতে পাচ্ছ। এবারে এখানে তুমি এনহ্যান্সও করতে পারো, ফিল্টার ইউজ করতে পারো। এখানে নেক্সটে ক্লিক করবে, করার পরে কিন্তু তুমি সেন্ড করে দেবে। দিলে কিন্তু পুরো সাইজটা পুরো কভার আপ হয়ে যাবে এবং কিন্তু সাইটের কোনো ব্যাকগ্রাউন্ড তোমার সাইটে আসবে না, কোনো ব্ল্যাক স্পট আসবে না, কিছুই আসবে না। এই যেভাবে দেখাচ্ছি এইভাবেই এসে যাবে, ঠিক আছে। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের অবশ্যই লাইক এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, যাতে আপনার আরো বন্ধু বান্ধবরা জানতে পারে।